বলছে তখন রাখাল রাজাকে দুইটা আঙ্গুল দেখাইছে। তখন রাজা যখন তিনটা আঙ্গুল তুলছে ভিডিও, তখন রাখাল এক রাজ্যে এক রাজা ছিল, আরেক ছিল রাখাল, আরো ছিল অনেক প্রজারা। তো হঠাৎ করে রাজা একদিনকার ঘোষণা দিল যে আমার ইশারায় যে কথা বুঝতে পারবে আর উত্তর দিতে পারবে আমি তারে সেই রাজ্যে থাকতে দিব, আর তা না হলে সবাইকে বের করে দিব। তো এই কথা শোনার পর প্রজাদের মধ্যে একটা হয়রানি সৃষ্টি হয়ে গেছে। তখন রাখাল যে পাহাড়ের ছাগল ছড়াইতেছে, ওই ছাগলের রশিতে গিয়ে কয়জন প্রজা পড়ে গেছে আর কি, পেঁচ লাগিয়া। তখন বলছে যে তোমরা এইভাবে দৌড়াদৌড়ি করতেছো কেন? তখন ওই প্রজা কয়টা বললো তোমার তো দেশ রাজ্যের খবর নাই, তুমি তো জানো না রাজা কি ঘোষণা। তখন রাখাল বলল কি হয়েছে সব ঘটনা আমাকে খুলে বলো। তখন এই প্রজা দুইটা বলল যে রাজা ঘোষণা দিছে যে রাজা ইশারা কথা বলবে, আর যে বুঝতে পারবে আর সেই কথার উত্তর দিতে পারবে তাকে রাজ্যে থাকতে দিবে, তা না হলে রাজা তাকে রাজ্যে থাকতে দিবে না, কাউকেই না। তখন ওই রাখাল বলল এটা কোনো বিষয়ই না। তো একদিনকার দিন এবং তারিখ ঠিক করে সবাইকে রাজ্যের সবাইকে একত্র করলো, আর তখন রাজা ইশারা কথা বলা শুরু করলো। যখন রাজা ইশারা কথা বলার সময় একটা আঙ্গুল তুলছে, তখন রাখাল ওই রাজাকে দুইটা আঙ্গুল দেখাইছে। তখন রাজা যখন তিনটা আঙ্গুল তুলছে, তখন রাখাল কি করলো এই দুইটা আঙ্গুলটা দেখাইছে। এতেই সবকিছু সমস্যা সমাধান হয়ে গেল। রাজাও খুশি, রাখালও খুশি, দুইজন দুই দিকে চলে গেল। তখন রাজ্যে গিয়ে মন্ত্রী সবাই বলতেছে সবাই যে রাজা মশাই রাখালের সাথে এমন কি কথা বললেন যে সে আপনার ইশারার কথা সব বুঝতে পারলো এবং কি সঠিকভাবে উত্তর দিতে পারলো, এরকম তো আমরা পারলাম না। তখন রাজা বলল আমি ওকে বললাম এক, সে বলছে আমি বলছি আল্লাহ এক, আর রাখাল বলল দ্বিতীয় হচ্ছে রাসূল। যখন আমি 3 নাম্বার বললাম, তখন রাখাল বলল যে আল্লাহ এবং রাসূল ছাড়া আর দুনিয়াতে কোনো ব্যক্তি দামি নাই। তখন যখন 3 নাম্বারটা বলছি, তখন সে আমাকে 4 নাম্বারে থ্যাঙ্কস জানিয়ে চলে গেছে। তখন এই রাজ্যের যারা প্রজা তারা জানতে চাইলো রাখালের কাছে যে কি এমন এত কঠিন উত্তরগুলো তুমি সহজভাবে উত্তর দিতে পারলা, আমরা কেউ পারলাম না। তখন রাখাল বলল যে আমি তো ছাগল ছড়া, এটা রাজা ভালো করে জানে। তখন রাজা আমার কাছে কি বলল যে একটা ছাগল দেওয়ার জন্য। তো আমি তারে খুশি হয়ে 2টা ছাগল দিলাম। তো যখন রাজা খুশি আবার 3টা ছাগল চাইলো, তখন আমি ওই 4টা দেখাইলাম যে আমি 2টা উপর দিতে পারুম না। এতে রাজা বুঝছে যে হ্যাঁ 2টাই নিব আর কি, এর কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে যে শিক্ষণীয় বিষয়, কেউ কিন্তু কারো জ্ঞানের বিষয় জানতো না। এই বিষয়টা হচ্ছে যে ইশারায় কথা বলাটা এই হচ্ছে যার যতটুকু জ্ঞান যে যতটুকু বুঝে নিতে পারছে, এইটাই আর কি। আল্লাহর বিষয়টা যে রাসূলের বিষয়টা রাজা ঠিকই বুঝতে পারছে যে আল্লাহ এক, দ্বিতীয় হচ্ছে রাসূল, তৃতীয়তে আর কোনো নবী আসবে না, এটা আর কি রাজা মাইনা নিছে। আর রাখাল যেহেতু মূর্খ মানুষ, সে তার দিক থেকে মাইনা নিছে, এটাই স্বাভাবিক। এটাই কি বলা হয়েছে যে ইসলামিক শিক্ষণীয় ভিডিও। সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।